মিনি গল্পঘরে স্বাগতম। আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা। বিক্রমপুরের এক ছোট্ট গ্রামে থাকতেন একজন গরিব মুচি, নাম তার মোহন। মোহন খুবই সৎ মানুষ ছিলেন। তার স্ত্রী ও এক ছেলে ছিল। গরিব হলেও মোহনের খুব ইচ্ছে ছিল ছেলেকে স্কুলে পড়ানোর, কিন্তু সামর্থ্য ছিল না। এতে তার খুব কষ্ট হতো। সকালবেলা মোহন তার স্ত্রী আর ছোট ছেলেকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। মোহন চুপচাপ ভাবছে আর ছেলে কাঁদছে। কাঁদিস না বাবা, তোর বাবা কিছু না কিছু করবেই। একটু পর মোহন বাজারে গিয়ে নিজের দোকানে এসে বসল। অল্প পরেই মোহনের দোকানে একজন ক্রেতা এলো। সে হেসে নরম স্বরে বলল, এই জুতার দাম কত? টাকা 500 টাকা। 300 দিব, দিবা কি? মন খারাপ হলেও মোহন জুতা দিয়ে দিলেন। এতে 150 টাকার লোকসান হলো। মোহন কাউকে না বলতে পারে না, খুব সরল মনের মানুষ, এই জন্যই তার এই অবস্থা। কিছুক্ষণ পরে আরেকজন ক্রেতা এলেন জুতা সেলাই করাতে। এই জুতা সেলাই করেবে? সেলাই শেষে মোহন দাম চাইলেন। জুতা সেলাই 50 টাকা। 30 টাকাই পাবা, নিতে চাও নাও, না চাইলে থাক। এই কথা বলে ক্রেতা চলে যান। মোহন মন খারাপ করে তাকিয়ে থাকেন। হঠাৎ মোহন খেয়াল করলেন ক্রেতা তার ব্যাগ রেখে গেছেন। অনেক দূরে গিয়ে ক্রেতা তার ব্যাগটি দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু অল্প পরেই মোহন সেখানে চলে আসে, দূর থেকে হাত নেড়ে ডাক দেয়, ভাই, আপনার ব্যাগ ফেলে গেছেন। তুমি তো জানো আমি তোমার প্রাপ্য টাকাও দেইনি। ব্যাগে অনেক টাকা ছিল, তাও ফিরিয়ে দিলে কেন? কারণ আমি সৎ পথে চলতে চাই, অসৎ পথে নয়। তুমি কি চাও? আমি তোমাকে উপহার দিতে চাই, না বলবে না কিন্তু। আমি চাই আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে, তাহলে আমাদের মতো গরিবের সন্তানরাও আপনাদের মতো বড় চাকরি করতে পারত। অবশ্যই, আমি তোমাকে সাহায্য করব। ক্রেতা মোহনের ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দেন। মোহনের স্বপ্ন পূরণ হয়, সে খুব খুশি হয়। সৎ পথে চললে একদিন না একদিন তার ফল পাওয়া যায়। মোহনের সততা তার স্বপ্ন পূরণ করল। Subscribe, please.